পঞ্চদশ জাতীয় তাবলিগ ইজতিমা 2026 যা 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বংশালের সুরিটোলা স্কুল মাঠে। 8 ও 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার ও জুমাবার এর সভাপতির দায়িত্ব এর জন্মলগ্ন থেকেই পালন করে আসছেন আমাদের মুহতারাম আমির প্রখ্যাত আলেম দ্বীন আলেম বা আমল শেখ আব্দুস সামাদ মাদানী সালাফি। ওনার ইন্তেকালের পর আমার কাঁধে এই গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। আমি অবশ্য খুঁজে বেড়াচ্ছি কেউ যদি মেহেরবানি করে সংগঠনের এই দায়িত্বটা নিতেন, তাহলে আমার মতো এলেম এবং আমলের মিসকিন এই দায়িত্বটা থেকে মুক্তি পেতে পারতাম। যাই হোক, অত্যন্ত কনকনে ঠান্ডা, এর মধ্যে আপনারা এত রাত পর্যন্ত বসে রয়েছেন। আশপাশে যারা রয়েছেন তারাও শুনতে পাচ্ছেন। আমাদের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবারে লোক একটু কমই হয়, শুক্রবারে আলহামদুলিল্লাহ জুমাবারে মাঠ ভরে যায়। যারা এসেছেন, যারা আছেন, তারা দেশের বাছাই করা লোক, তারা বোধ সম্পন্ন লোক, তারা পড়তে জানেন, তারা বুঝতে জানেন, তারা শরীয়ত উপলব্ধি করতে জানেন, সমালোচনা করতে জানেন। কোনো বেউকুফ লোক, বেউকুফ বলতে কোনো সাধারণ বোধ শক্তি সম্পন্ন কম এমন লোক এই তাবলিগে ইসলামে খুব কমই এসে থাকে। আপনারা এই সারা দেশের প্রতিনিধি, যতটুকু এখানে আলোচনা হবে আমি এখন সীমিত সময় আপনাদের সামনে কথা বলবো। তারপরে বন্ধুবর প্রখ্যাত আলেম দ্বীন মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করা সালাফি মানহাজের যিনি একজন খুব উঁচু মানের প্রবক্তা প্রফেসর ডক্টর আবু বকর জাকারি উপস্থিত হয়েছেন। তারপরে স্কুলের কণ্ঠের অধিকারী ডক্টর মুকাররম বিন মোহসেন মাদানী, তিনিও এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আজিজ। এর মধ্যে আপনারা আশপাশে যারা আছেন দোকানপাট বন্ধ করে চলে আসবেন ইনশাআল্লাহ আশা করছি। আজকে আমার বক্তব্যের বিষয় আমানত। আমানত বিষয়টা কি? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমরা পেশ করেছি এই আমানতকে আসমান সমূহের কাছে, জমিনের কাছে এবং পাহাড় সমূহের কাছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তখন এরা সবাই এই আমানতকে বহন করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, তারা ভয় পেয়েছে। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু এই আমানতকে গ্রহণ করেছে মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে ছিল জালেম এবং জাহেল। এই আমানত কি বিষয়? মুফাসসিরিনগণ অনেক কথাই বলেছেন, আমি আর ওদিকে যাব না। আমানত হলো মনের বিষয়ের একটা জিনিস। সহিহ বুখারী কিতাবুর রিকাকে এসেছে যে আমানত উপর থেকে নাযিল হয়েছে মানুষের মনের ভিতরে। তারপরে আল্লাহ নবী বলেছেন যে কিতাব থেকে তারা পরে বুঝতে পেরেছে। ওয়া আলিমু মিনাস সুন্নাহ, হাদিস থেকে তারা আমানত জানতে পেরেছে কি বিষয়। সম্মানিত উপস্থিতি, মানুষের মনের মধ্যে আমানত আসমান থেকে এসেছে, সেটা কোরআন থেকে আবার জানতে হবে, আবার হাদিস থেকে জানতে হবে। এটা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। এমন এক যুগ আসবে যে যুগে মানুষ ঘুম থেকে উঠে দেখবে আর আমানত নাই মানুষের মধ্যে। মানুষ বলবে যার মধ্যে সামান্য আমানত আছে, তখন বলবে মা আকালাহু ওয়া মা আজলাদাহু ওয়া মা আজরাফাহু, মাশাআল্লাহ, লোকটা কত শক্তিশালী, কত জ্ঞানী, কত বুদ্ধিমান, কত আদব আখলাকপূর্ণ, কিন্তু তার মধ্যে আমানতের গোষ্ঠী নাই।
সারা দেশ ঘেটে যদি কারো মধ্যে সামান্য আমানত পাওয়া যায়, মানুষ গর্ব করবে, অহংকার করবে। দেশের অমক অমক প্রান্তরে একটা মানুষের মধ্যে সামান্য হলেও আমানত আছে, এই বলে মানুষ গর্ব করবে। সেই যুগে আমরা পৌঁছে গেছি মনে হয়। একটি হাদিস যেটি ইমাম ইবনে কাসির সনদ গ্রহণযোগ্য বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যারা আমানত আদায় করে না, যারা আমানত পালন করে না, কিয়ামতের দিন আল্লাহ বলবে আদ্দিল আমানা, এই আমানত আদায় করো। সে বলে আমি তো দুনিয়ার জীবনে নাই। আদ্দিল আমানা, আবার বলবে এই আমানত আদায় করো, যে আমি তো দুনিয়ার জীবনে নাই। আবার আল্লাহ বলবে আদ্দিল আমানা, আমানত আদায় করো। 3 বার এসেছে। সে বলবে আমি তো দুনিয়ার জীবনে নাই। তখন তাকে জাহান্নামে ফেলানো হবে, জাহান্নামের নিচের দিকে একেবারে ঢুকে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমানত এমন একটা জিনিস যেটা মানুষের মধ্যে থাকতে হয়, কিন্তু এটা যার তার কাজ নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার আসিয়াস আশ-শরিয়ার মধ্যে সুদীর্ঘ আলোচনা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা আমানতকে তার যথাযথ জায়গায় পৌঁছিয়ে দাও। ওয়াইদা হাকজার, প্রাপককে পৌঁছিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন হুকুম করবে, শাসন করবে, বিচার করবে, তখন তোমরা সেটা করবে ন্যায়ের সাথে, আদলের সাথে। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটি আমানতের কথা বলবো, যা কোরআনে এসেছে, যা হাদিসে এসেছে, যা মুহাদ্দিসিনগণ বলেছেন, যা ফুকাহাগণ বলেছেন, যা ইসলামিক সত্যিকারের যারা আলোচক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো, তারপরে ইমাম ইবনে কাইয়িম জাওজিয়ার মতো, তাদের সামান্য কিছু রেফারেন্স দিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করব। রাষ্ট্রীয় আমানত, এখানে ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে আয়াত রাষ্ট্রের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এটা ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন শাসন করবে এবং বিচার করবে, ন্যায় নীতির সাথে করবে, তাহলে তারা কারা? যারা রাষ্ট্র শাসন করেন, রাষ্ট্র আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এরপরে আবার বলছেন, পরের টুকু আবার রয়েছে, পরের আয়াত রয়েছে, যারা শাসিত তাদের ক্ষেত্রে ব্যাপক আলোচনা আমি বই পুস্তকে লিখেছি, কয়েক হাজার পৃষ্ঠা, হাতে আসলে পাবেন। এই মুহূর্তে আমি ব্যাপক আলোচনা করছি না। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকবে, তারা যাদেরকে নিয়োগ দেবে, তাদেরকে নিয়োগ দেবে। একটা হাদিস এসেছে হাকিমে, মুস্তাদরাকে হাকিমে, যারা নিয়োগদাতা, সেই নিয়োগদাতারা যদি অধিকতর বিজ্ঞ বিচারক থাকতেও যদি নিম্নমানের বিচারক নিয়োগ দেয়, অধিক মানের যোগ্য ডিসি হওয়ার যোগ্য যদি থাকে, তার চেয়ে যদি অযোগ্যকে নিয়োগ দেয়, উপদেষ্টা পরিষদে যদি সারা দেশে যোগ্য লোক থাকে, তা নাক দিয়ে যদি অযোগ্য, অপদার্থ এবং দৈহিকভাবে অক্ষম মানুষকে নিয়োগ দেয়, যদি আপনার সেক্রেটারিয়েটে যোগ্য লোক থেকে অযোগ্য লোক থেকে নিয়োগ দেয়, আর্মির ক্ষেত্রে যদি সেনা প্রধান বা ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বযোগ্য থাকলে যদি অযোগ্যকে নিয়োগ দেয়, তাহলে খান আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন, তাহলে সেই নিয়োগকর্তা আল্লাহর সাথে খেয়ানত করলো, রাসূলের সাথে খেয়ানত করলো এবং গোটা উম্মতে মুসলিমার সাথে খেয়ানত করলো। হাদিস হাকিমে এসেছে, কোন কোন বিবরণ মারফু, কোন বিবরণ মাওকুফ। আমি হাদিসের খুঁটিনাটি আলোচনায় যাচ্ছি না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। এটা রাষ্ট্রের ব্যাপারে নির্দেশ। সম্মানিত উপস্থিতি, দুইটা গুণ থাকতে হয়। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাভিয়াল আমিন। একটা হলো কুওয়া, আরেকটা হলো আমানা। কুওয়া মানে হলো দেহের শক্তি, ব্রেনের শক্তি, কর্মক্ষমতা, এটা হলো কুওয়া।
এটা এলেমের শক্তি, জ্ঞানের শক্তি, অভিজ্ঞতার শক্তি। আমানত হলো ন্যায় নীতি, আদর্শ, উন্নত চরিত্র ইত্যাদি হলো আমানা। এই দুইটি জিনিস যদি রাষ্ট্রের নেতৃত্বের মধ্যে না থাকে, প্রেসিডেন্টের মধ্যে না থাকে, প্রধানমন্ত্রীর মধ্যে না থাকে, এমপিদের মধ্যে না থাকে, তারপর মন্ত্রীদের মধ্যে না থাকে, যদি এটা ওসি ডিসি শাসনকর্তাদের মধ্যে না থাকে, যদি এটা বিচার বিভাগে না থাকে, তাহলে সেই রাষ্ট্র অধপতনে যেতে বাধ্য। এটা হলো হারাম কাজ। আমি আর বেশি লম্বা করছি না। কাজীরা তিন প্রকার। এক প্রকার হলো যারা জানে জেনে ন্যায় বিচার করে, সে হলো জান্নাতি। আরেক প্রকারের কাজী বিচারক হলো যারা জানে না অথচ বিচার করে। সেই বিচার যদি সঠিক হয়, সেই বিচার বাতিল করে আবার আলেম বিচার নিয়োগ দিয়ে দ্বিতীয়বার বিচার করাতে হবে। এটা হলো ফতোয়া। তারপরে আরেক দল জানেও না, আবার ভুল বিচার করে। দুই দল জাহান্নামী, শুধুমাত্র এক দল বিচারক জান্নাতে যাবে, যারা জানে এবং ন্যায় বিচার করে। সম্মানিত উপস্থিতি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ নিয়ে কথা বললাম। নির্বাচন কমিশন নিয়ে, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে আমি সম্পাদকে লিখেছিলাম। মেহেরবানি করে কে যেন কেটে দিয়েছে। আমি নাকি এই সংগঠনের সভাপতি, আমি প্রধান সম্পাদক, আমার লেখার আমানতে হাত দেয়। তাহলে কতটা মূর্খতা, কতটা জাহালত, কতটা কোন পর্যায়ে আছি। সম্মানিত আমানত, তুমি খেয়ানত করবে কেন? তোমার লেখায় আমি হাত দিতে পারি না। আমি সংশোধন করতে পারি, আমি কারেক্ট করতে পারি। তোমার একটা লাইন যদি আমার পরিবর্তন করতে হয়, আমি তোমাকে ফোন করব যে তুমি যেটা লিখেছো, কি লিখেছো, কি বুঝাতে চেয়েছো, কোথায় শিখেছো তোমার সকল বেয়াদবি, জঘন্য আচরণ। তোমাদের উস্তাদ শয়তানি তো আমরা একবার শিখে নেই। আমার মেয়ে কবিতা লিখেছে, আমি জানি কোন জায়গায় ভুল করেছে, লেখাটা তার, আমি তো ওটা করতে যাইনি। আদব, আখলাক, হায়া, শরম, উন্নত চরিত্র এগুলো গঠিত হতে হয়। ধীরে ধীরে শিখে মানুষ গড়ে উঠতে হয়। আমি হাত দেব কিভাবে আরেকজনের লেখায়? সম্মানিত উপস্থিতি, এটা আমানত। খেয়ানত করে নেতৃত্ব করা যায় না, খেয়ানত করে পাবলিশার হওয়া যায় না। একটা অক্ষর আমার দায় দায়িত্ব যে লিখবে তার। আমি কারেক্ট করতে পারি, আমি সংশোধন করতে পারি, আমি জোড়া দিতে পারি, আমি ভাষা সারতে পারি, আমি বানান সারতে পারি, আমি লাইন বাদ দিতে পারি না। কিন্তু এটা আমানতের খেয়ানত। জানি না আমরা শরীয়ত, আমরা বোধ শক্তি আমাদের নেই, আমাদের আক্কেল নেই। সম্মানিত উপস্থিতি, মসজিদের আমানত, মুয়াজ্জিন আমানতদার, তাকে সময় মতো আজান দিতে হবে। ইমাম সাহেব আমানতদার, তাকে যথাযথভাবে তেলাওয়াত করে সালাত শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এলমে হাদিস, এলমে দ্বীন বিরাট আমানত। কোরআনের এলেম, হাদিসের এলেম এত বড় আমানত যে পৃথিবীর সবচেয়ে বড় আমানত হল ইসলামিক এলেম। আমানতদার ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই কোরআন এবং হাদিসের এলেম পাঠিয়েছেন এই পৃথিবীতে। কেন? এলেম হলো সবচেয়ে বড় আমানত। সহিহুল বুখারীর হাদিস, তাফসীর সূরা সাবার যে তাফসীর আয়াতের হাত্তা ইযা ফুজ্জা আন কুলুবিহিম, এই ফুজ্জার তরজমা করতে ভুল করেছেন অনেকে। সময় যা তা তরজমা করে রেখেছেন। শুদ্ধ তরজমা করতে, অনুবাদ, ভাব অনুবাদ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাজেল হওয়ার সময় সারা আসমানে টনটন করে আওয়াজ শুরু হয়, ফেরেশতারা সব বেহুশ হয়ে যায়। তারপরে তাদের যখন হুশ ফিরে, মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হক, রব কি বললেন যে সব বেহুশ হয়ে গেলাম আমরা? জিবরাইল বলে তিনি হক বলেছেন। কি বলেছেন সেটা জনগণকে, সেটা ফেরেশতাদেরকে বলে না, কেননা সেটা নিয়ে আসতে হবে কার কাছে? আল্লাহ নবীর কাছে। কাজে রাস্তায় তিনি কারো কাছে বলেন না, তিনি আমানতদার ফেরেশতার মাধ্যমে এই এলেম পৃথিবীতে আসে। সম্মানিত উপস্থিতি, এলেমের আমানত মারাত্মক আমানত। এই যে দুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা হলো, 3 বারের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছি একেবারে আগের কাতারে। আমি খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে। জিয়াউর রহমান সাহেবের জানাজা সামনের কাতারে দাঁড়িয়েছিলাম, বাম দিকে। প্রোটোকল ছিল না, পুলিশ ছিল না, কিছুই না।
শাহজিজ উপস্থিত ছিল, যতটুকু মনে পড়ছে সেই যুগের কথা। সম্ভবত বিচারপতি সাত্তার উপস্থিত হয়েছিলেন। তুত করে যেন কি বললেন, তুতলা লোক ছিলেন, তবে খুব বড় শিক্ষিত মানুষ ছিলেন। কই সেখানে তো ইমাম সাহেব বলল না যে আমি কিভাবে সালাত আদায় করব, এত তকবিরে দিব, ওইখানে সানা পড়বো, তারপরে কৌশলে বুঝাই দিলে ফাতিহা পড়বো না, এই সেই তো তৎকালে তো আমরা শুনিনি। এখন আপনি এলেমের খেয়ানত করতে গেলেন কেন? আপনার জানা থাকা উচিত বাইতুল মুকাররম আপনার বাপের না, আপনার নিজের নয়। এ দেশের 17 কোটি মুসলিমের এটা জাতীয় মসজিদ। আপনার মাদ্রাসায় আপনি যে ভাষণ দেন সমস্যা নেই আমার, আপনার ঘরে যায় বলেন, আপনার ছাত্রদেরকে বলেন, এখানে আমার মতো মসলিউদ্দিন যারা দলের নেতৃত্ব করে আহলে হাদিসের তারাও উপস্থিত। আর আপনি কোথা থেকে কোন বিদ্যা শিখে আসলেন যে আপনার আমাকে সবক দিতে হবে? আপনার আগের তো কোনো ইমাম সবক দেয়নি জানাজার সালাতের। খতিব উবাইদুল হক সাহেব যার ছাত্র হওয়ার যোগ্য আপনি এখনো না, আমার ডাইরেক্ট উস্তাদ, উনিও জানাজা পড়েছেন, আমরা সেগুলো দেখেছি। তারপরের যিনি খতিব তিনিও আমার উস্তাদ, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তাদের আগের যুগের যারা, তারা আমার বাপের উস্তাদ মুফতি আমিনুল ইহসান, তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন আমার আব্বা। কই আপনার মতো তো কেউ সবক দিতে যায় নাই। আপনি কি বুঝাতে চাইলেন? হানাফি মাযহাবে শুনুন, আপনি ঠিক মতো পড়েন নাই হাদিস। আমি আপনার 3টা বই পড়েছি, সেটা হলো উসুলে হাদিসের উপরে। কেরামতি যা করেছেন তা আমি জানি। অন্যের কিতাবের মধ্যে কোনো পথ নিজেদের নাই। অন্যের কিতাবের মধ্যে আপনারা চোরাগুলিতে ঢুকেছেন, মাথায় ঢুকেছেন, ঢুকিয়ে দেয় নিজেরা এলোমেলো করেছেন। সৌদি আরবে গিয়েছেন বলে দাবি করেছেন। তখন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাদ যতটা অসুস্থ, তখন কথা বলার মতো অবস্থা তার ছিল বলে আমার মনে হয় না। সৌদি আরব যদি যেই থাকেন, আপনি শেখ বিন বাজের নাম খুঁজে পাইলেন না, শেখ ওসাইমিনের নাম খুঁজে পেলেন না, আপনি সালেহ আল ফাওজানের নাম খুঁজে পেলেন না, কারো নাম আপনার কিতাবে নাই। খালি আপনার চোরাগরের লোকগুলোর নাম কিতাবে দেখলাম। আর আলবানিকে কিভাবে আপনি খোঁচা দিবেন, ওই জায়গায় গিয়ে আপনি যে কোনো ভাবে খোঁচা দিয়েছেন। আপনি মনে করেন যে হা করো তুমি 32 নারী গুণী, আমি তোমাদের গতিবিধি আমরা বুঝি না, তাই না? সম্মানিত উপস্থিতি, ইলমি আমানতের খেয়ানত কোন জায়গায় হয়েছে? হানাফি মাযহাব অনুযায়ী আপনি পড়েন, আগের ইমামরা পড়েছেন, আপনাকে ঘোষণা দিতে বললো কে? খোঁচা দিতে বললো কে? আর সব জাহেল লোক জড়ো হয়েছে নাকি ওখানে? হানা আপনি হেদায়াও ঠিক মতে পড়েন নাই, সহিহুল বুখারী ঠিক মতে পড়েন নাই, সহিহ মুসলিম ঠিক মতে পড়েন নাই, সুনান আবু দাউদ খোলেন নাই, জামে তিরমিজি খোলেন নাই, ইবনে মাজাহ খোলেন নাই। এই 6 কিতাবের কোনটাও যদি খুলতেন তাহলে এভাবে দৃষ্টতা আপনি দেখাতেন না। 6 কিতাবই হাদিসটা রয়েছে, সূরা ফাতিহা পড়তে হবে, 6 কিতাবই রয়েছে। তারপরে সাহাবী পড়ার পরে বলেছেন লিয়ালামু আন্না সুন্নাহ, যাতে আমি জোরে পড়লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যাতে সবাই বুঝে নেয় যে এটা সুন্নাহ। আল্লাহ রহম করুন সাহেব উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি হওয়া সত্ত্বেও দলিলগুলো এত জায়গার থেকে জড়ো করেছেন। ইমামের জানাজা নামে সূরা ফাতিহা যে পড়ার পক্ষের দলিলগুলা হানাফি হওয়া সত্ত্বেও খুঁইটা জড়ো করে দিয়েছেন। উনি উমদাতুল কারিও খোলেন নাই। বিরাট মুহাদ্দিস নাকি, আমি খুশি হয়েছিলাম যে যত গল্প শুনে বোধ হয় একজন বড় মুহাদ্দিস আসছে, কিন্তু তিনি যে খালি ওই উসুলের কিতাব খুইলা নিয়ে খালি নিজেকে জোড়া দিয়েছেন, হাদিসের কিতাব যে খোলেনই নাই, এই ধারণা আমার ছিল না। সম্মানিত উপস্থিতি, হেদায়াও ঠিক মতো পড়েন নাই আপনি দুরুল মুখতার রদ্দুল মুখতারও খোলেন নাই ঠিক মতে। ভালো করে দেখেন, হানাফি মাযহাবেও জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু দোয়া হিসাবে পড়তে হবে। আপনি কোথায় পাইলেন যে পড়বেন না? আপনি ঠিক মতো পড়েননি, আবার বলে এটা তো দোয়া। তাহলে আপনি হাত বাঁধলেন কেন? হাত না বাঁধলেই পারতেন। আপনি এখানে আবার অন্য কিছু বললেন কেন? হ্যাঁ, বলবেন রুকু সাজদা নাই, এইটার একেবারে জবাব দিয়ে দিয়েছে সাহেবুল মুখতার রদ্দুল মুখতার। হানাফি হওয়া সত্ত্বেও বলেছে যে কোন হেডলাইনে দলিল মুখতার রদ্দুল মুখতার খুলে দেখুন, সালাতও আছে। ইমাম বুখারী সুদা সালাত দিয়ে সেটা হেডলাইন করেছে। আর আপনি খালি দোয়া বলবেন কেন? যা আছে কিতাবে, হানাফি কিতাবে সেভাবেই বলুন। আপনার কথাকে হানাফি মাযহাব হিসেবে আপনি কেন চালাতে গেলেন? এটা ইলমি খেয়ানত।
একদিকে বলবেন, আরেক দিকে কেন বলবেন না? হানাফি মজাব আপনি ঠিক মতো খোলেন নাই, দুরুল মুখতার খোলেন নাই, রদ্দুল মুখতার খোলেন নাই, হেদায়ার হেডলাইন আপনি খোলেন নাই, হেদায়ার সার কি খুলছে তা বলেছে তা পড়েন নাই, হাদিসের কিতাব যে খুলেছেন তা তো মনেই হয় না, এবং হাদিসের যে হানাফি শাফি মালিকি হাম্বলি তাদের সরাজা লেখা আপনি খোলেন নাই। আপনি এলমি খেয়ানত করেছেন, চুপচাপ আপনি সালাত আদায় করে দিতেন, আমরা কিছুই বলতাম না। আপনি আপনি কোথায় হাত দিয়েছেন আপনি জানেন? আমি সব খবর বলে দিলাম আপনাকে ইশারায়। আরো যদি বেশি চান তো সময় মতো আসেন, আপনি কত বড় মুহাদ্দিস আমি একটু দেখবো। আর আমার বড় ভাইরা তো বন্ধুরা তো আছেই, তারাও থাকবে ইনশাআল্লাহ। হানাফি মাযহাবের সাথেও আপনি খেয়ানত করেছেন। এটা খেয়ানত নিয়ে কথা বলতে যে আপনাদের সাথে এই পর্যন্ত বললাম, হিসাব কিতাবের আমানত খেয়ানত। আজকাল ইজতিহাদ শুরু হয়ে গেছে। আগের যুগের পত্রিকাগুলি যদি খোলেন, তাহলে আপনার পত্রিকাগুলো যদি খোলেন যে কোনো সংগঠনের, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির যুগের কথা বলছি, কয় পয়সা দিচ্ছে সেটাও লেখা হতো পত্রিকায়। অমক হাজি সাহেব 1 টাকা সাইরানা দিচ্ছেন, এই যে সাইরানা লিখতে যে এইভাবে লিখতো। তখন তো এই পয়সা 25 পয়সা লেখা ছিল না, তাই না? 1 দাগ 2 দাগ চোখ 9 এইভাবে লিখতো। ঠিক ওইভাবে এক মাসে কয় টাকা কয় পয়সা আসছে সেটা পর্যন্ত আল্লামা কাফি সাহেবের যুগে সোজা মাস শেষে তরজমাল হাদিসে লিখিত আসতো। আর আমরা লাখ লাখ টাকা কোন হিসাব মানুষের সামনে আমরা তুলে ধরি না। আমানত 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 কিয়ামতের মাঠে 3 বার বলতে হবে, বলা হবে আদ্দিল আমানা আদ্দিল আমানা আদ্দিল আমানা। আমানত আদায় করো, আমানত আদায় করো, আমানত আদায় করো। হিসাবের আমানত, সময়ের আমানত। আমার মনে হয় আমি সময়ের খেয়ানতের দিকে চলে যাচ্ছি। আর 3-4 মিনিটে বলবো, কেননা আমি বোধ হয় 9-এ দাঁড়াইছি, তাই না? সেই হিসাবে আমার টাইম 31-39 পর্যন্ত 40। আচ্ছা, না না, আমি মনে মনে নিয়ত করেছি 30 মিনিট। 30 মিনিট আমি চালাবো ইনশাআল্লাহ, যদি বক্তা বসে রেখে নির্ধারিত টাইমের বাইরে আমি যদি ইচ্ছা করে খেলা আগাইতে থাকি, সেটাও টাইমের আমানত। বক্তৃতা করতে যাও, আমি ওয়াদা করেছি আমি যাব। আমি ফোন ধরা বাদ দিয়ে দিলাম। কিসের মৌলবী তুমি? নিজে বলতে হবে যদি আমি যাইতে না পারি ফোন দেওয়া, ভাই আমি আসতে পারতেছি না, আমি এই সমস্যায় পড়েছি। না হলে তুমি কোন কায়দায় একটা মাজলিসকে বিপদে ফেলবে? তাদের বক্তা নেই, সভা নষ্ট হয়েছে, আর তুমি ফোন ধরবা না। তুমি কিসের বক্তা? তুমি একটা শয়তান। হুজুর হইতে পারো, বক্তা হইতে পারো, কিন্তু মানুষ হও না এখনো পর্যন্ত। মানুষ হও না এখনো। কিন্তু আমাদের বক্তার দরকার, কাজেই আমরা বারবার ডাকি, কেন আমরা ধরা খাওয়া। না হলে বারবার যারা ওয়াদা খেলাপ করলে মানুষের মধ্যে পড়ে। বক্তা হইতে পারে বড়, কিন্তু মানুষের মধ্যে পড়ে না, কেন প্রথমে চরিত্রই নাই, আদবই নাই, আখলাকি নাই। ওয়াদা যে খেলাপ, যে হারাম খারাপ কাজ, মুনাফিকের আলামত যে, ওটা হুজুরের মধ্যেও তো নাই। আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতমিনা খান। ওয়াদা করে খেলাপ করে যে মুনাফিকের লক্ষণ। তাই বলে এখানে আবার সূক্ষ্ম আলামত যে আকীদার আলোচনা উনি করবেন, তাই বলে এরা বড় কাফের না, ইমান থেকে বের হয়ে যায় না। কয়েক প্রকার ধারা আছে, এগুলো ভাই আলোচনা করবেন। এখানেও সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়ে গেল ইবাদত, আকীদা, আবার মুআমালাতে এক করে গুলিয়ে ফেলেছেন। এটাও আমানতের খেয়ানত। তুমি জানো না, তুমি বুঝো না আকীদা কি, ইবাদত কি, মুআমালাত কি, পার্থক্য জানে না। মহান বক্তা ফতোয়া দেয়, সেগুলো আবার ভাইরাল। তুমি কোন স্তরের আলেম? সৌদি আরবে গেলে তোমার অবস্থাটা কি? মাদানিরা ওয়াজ করে, আর মাদানির বদনালারা যে মুফতি, অর্থাৎ কয়েকদিন মাদানি হুজুরদের খেদমত করে আইছে, বদনা টোনা টাইনে আইছে, হেদের জ্বালায় মাঠ ঘাট অস্থির হয়ে পড়েছে। ভোট আসছে সামনে, একদল বলবে কি ভোট ইবাদত, পেছাইতে থাকবে ঘুরাইতে থাকবে, তাই না? ভোট ইবাদত বানায় ফেলেছে। তার মানে যারা ভোট দেয় না তারা ইবাদত করতে পারে নাই, সব জাহান্নামে যাবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটা ডাইরেক্ট ইবাদত,
আমরা বলি ঘুরে ফিরে নেওয়ানো যাবে, তো সে তো বিশাল আলোচনার বিষয়, এটা আমার মাথায় ধরে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ফতোয়াগুলো পড়ার চেষ্টা করেছি, ইবনে কাইয়িম জাওজিয়ার আত-তুরুকুল হুকমা পড়ার চেষ্টা করেছি, আর সিয়াসাত শরিয়া পড়ার চেষ্টা করেছি, আমি পড়ার চেষ্টা করেছি তার আল-ওয়াসিমুল কাওয়াসিম, আল-ইনতিকা, যেগুলো ইসলামী রাজনীতি অথেন্টিক বই যেগুলা, সেগুলো মোটামুটি উল্টাইতে চেষ্টা করেছি। এ তো মিলানো যায় না। মাঠের রাজনীতি, মাঠের সমাজনীতি, মাঠের অর্থনীতি, এগুলাকে ফতোয়ার আওতায় আনা যাবে? শেষ পর্যন্ত ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া বললেন যে ইখতিলাফুল ফাতাওয়ি হাসবাল আমাকিন ওয়াল আজমান, এটা পার্থক্য হবে, এটা এক হওয়া সম্ভবপর নয়, কিন্তু চেষ্টা করতে হবে এক করার জন্য। ওইটাকে যদি এখন আকীদা বানিয়ে দেন, ওইটাকে যদি আপনি এখন সরাসরি ইবাদত বানিয়ে দেন, একবার ইসলামী মিল্লাতে বের করে দেন, দুই প্রকারের ভুল হচ্ছে। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া বলেছেন যারা এটাকে আকীদা না ইবাদত না সুতরাং করতে হবে না, তারাও ভুল করছেন। আমার বাক্য কিন্তু না, এটা ইবনে কাইয়িমের কথা, ইবনে আকিলের বরাদে আত-তুরুকুল হুকমের মধ্যে বলেছেন। যারা মনে করেন যে এটা করা একেবারে খারাপ কম, এই সেই না, এটা ঠিক নয়, এটা উসিলা, এটা মা লা ইয়াতিমুল ওয়াজিব, মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কিন্তু সে দক্তর এসে উপস্থিত হয়েছেন, কিন্তু মা লা ইয়াতিমুল উজুব ইল্লা বিহি, সেটা কিন্তু ওয়াজিব নয়। ওনারা উসুলি মানে ব্যাখ্যায় যাইতেছি না, এগুলা অনেক লম্বা আলোচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, ইবাদত এবং আকীদা এমন বিষয়, দলিল না থাকলে সবই হারাম, দলিল হইলে করতে পারবেন। আর মুআমালা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া ইত্যাদি নিষেধ না থাকলেই জায়েজ। সংক্ষেপ বিষয় আপনাদের সামনে বললাম। এই নিয়ে এখন পিছিয়ে ফতোয়া দেয়, পোলাপানে চিৎকার মারে, তারপরে বুক চিতে চিতে নানান ধরনের কথাবার্তা বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে এই কাফি সাহেব বলেছেন যারা লেখাপড়া কিছুই জানে না, কদাচিৎ এলমি আসনে বসেন, তাহারাই আমার সম্মুখে দুরধিগম্য প্রাচীর রচনা করিয়াছেন। লেখাপড়া জানেন না, কিন্তু চেয়ারে বসেন বড় বড়, তারাই বড় বড় ফতোয়া দেয়া একেবারে দুনিয়া এলোমেলো করে ফেলাইতেছে। সম্মানিত উপস্থিতি, ভোট কি দিবেন না দিবেন এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়ই না। বলে নিবন্ধন পাও নাই তাই, নিবন্ধন না পাইলেও ওই তাই। আমরা একটু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি মাত্র। এখানে আমার ভুল হবেই, কিছু ত্রুটি বিচ্ছিত হবেই। মানুষকে লাইনে রাখতে গেলে, সামনে আগাতে গেলে কেউ আমার সামনে ছেড়ে দিবে না। এখনো যদি নানান ফতোতে আটকায় ফেলাই দেন, তাহলে আমরা মাঠ থেকে বিদায় হয়ে যাবো, মাঠ খালি থাকবে না, মাঠ অন্যরা দখল করে নেবে, আপনাকে ছাড় দেবে না। কিছুদিন পরেই বুঝবেন যে আবার যখন পুলিশের কাছে যাইতে হবে, বিচার বিভাগে যাইতে হয়, আইন বিভাগে যাইতে হবে, সন্ত্রাসী ফতোয়া দিয়া দিয়া সব যখন এক হয়ে আপনাকে ভর্তা করে ফেলাবে, তখন বলবে ইস্তেরারের জন্য জায়েজ আছে। হ্যাঁ, ওই ফতোয়াতে ওলামারা দিয়ে রেখেছেন যে ইস্তেরার এই অবস্থা, পরীক্ষা নিরীক্ষার মধ্যে ভুল ত্রুটি হবে, সমস্যা হবে, কিন্তু আকীদার মাসালা বানাইয়া একটা অনেক কষ্ট করতে হয়। মাদ্রাসায় এসে পয়সা দেয়, মসজিদে এসে পয়সা দেয়, এই জায়গায় কেউ 2 পয়সা দেয় না, এখান থেকে কোনো সওয়াব হবে না। তার উপরে যে ফতোয়া দেয়া একেবারে গাইরা ফেলাই দেন আমাদেরকে, তো এই কাজটা আমাদের সমাজ থেকে দূরে চলে যাবে একদম। এমনিতেই ঘুমন্ত আছে এই ভারত উপমহাদেশ, তাদের অবদান। ওহাবী আন্দোলন বলেন কথিত এই দেশের রাজনৈতিক আন্দোলন, তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই, তাদের তো অবদান রয়েছে, এই দেশের সমাজ জামাত ইত্যাদি রয়েছে। কাজেই তাদেরকে মাঠে আবার ফিরিয়ে আনতে হবে, না হলে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। এই একদিক, আবার একদিক যে ওখানে গেলে আমরা এই করব সেই করব, আমানতের কি পরিচয় দিচ্ছেন তাকে আমরা জানি না। এই যে হাতি হাতি করতেছেন আল্লাহর বান্দারা, হাতি মারা গেছে অন্যায়ভাবে, আমরা রাষ্ট্রকে বলবো এই ক্রাইম বন্ধ হোক, যথাযথ তদন্তের মাধ্যমে তাকে বিচার করা হোক। কিন্তু যারা এত হাতি হাতি করতেছেন, তারা কি আসলে হাতিকে এত ভালোবাসেন? আসলে না রাজনীতি করেন? আমি কার মনের মতো আঘাত দিচ্ছি না। যারা এত ত্যাগের কথা বলেন, যতগুলা নিয়োগ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় হয়েছে, বলেন তো আপনাদের বাইরে কেউ ঢুকতে পারছে কিনা সেখানে? আগে আওয়ামী লীগ বিএনপির আমলে অন্যান্য দলের কিছু ঢুকতে পারত, এখন যত পোস্ট পজিশন, বাইরের কোন একটা নিরপেক্ষ লোক কোন পোস্ট পজিশন ঢুকতে পারছে কিনা? একজন না, সামনে আরো না। ওই বড় বড় পার্টিগুলার অধিকাংশ মানুষ ধনী মানুষ, তারা ছোট কারো জিনিসটা কম ভাবে, আর আমরা হইলাম 3 নম্বরের বাচ্চা।
যদি লাউয়ের আগার ডোকা পাই গোড়া শুদ্ধ খেয়ে ফেলাই। বাস্তবতা এগুলা, আমি চিনি তো। কাজেই ভাই, আমানত রক্ষা করেন, এগুলো আমানত নয়। এই যে নির্বাচনের কমিশন সবচেয়ে বড় আমানত। বোধহয় টাইম বেশি নিলাম, 1 মিনিটে বলে শেষ করছি। রাষ্ট্রের সবচেয়ে বড় আমানতের জায়গা নির্বাচন কমিশন। এখানে কাউকে অনুমোদন নিবন্ধন দিলেন, কাউকে দিলেন না, কাউকে দরজা থেকে বিদায় করলেন, কারো কি চুনাই চাল নাই, চুনার ঢেকে নাই, এগুলা কয়েকদিন কান দিল, বয়ে বয়ে দিয়ে দিলেন। আবার অনেকে সারা বছর কাগজপত্র জড়ো করে দিল। আপনারা বললেন যে না, এই জায়গায় দাঁড়িয়ে কমা, আপনি যা যেতে পারেন। এই যে এত বিশাল আমানতের জায়গায় বৈশা একটার পর একটা খেয়ানত করতেছেন, একটার পর একটা নষ্ট করতেছেন, মানুষের অধিকার হরণ করতেছেন। আপনার সামনে কি করবেন? আমানতের খেয়ানত দিয়ে শুরু, খেয়ানত করে হয়তো বা শেষ হবে। আমার একজনকে আগে দিয়েছেন, একজনকে পরে, 3 ঘন্টার পরীক্ষার টাইম। একজনকে দিলেন 1 ঘন্টা আগে খাতা, আরেকজনকে দিলেন সময় মতো, আরেকজনকে 2 ঘন্টা পরে। তাহলে কি সবার সাথে সমান ব্যবহার করলেন? আর কাউকে আইনে ঘুরাইতেছেন, এইটা করো, ওইটা করো, সেইটা করো। কিছুই না, এটা সবই ধোঁকা, টোটাল প্রতারণা। আমাদের কিছুই নাই ওখানে, সব খেল আর তামাশা, কিছুই না। ওটা আমাদের বোধ শক্তি আছে। সঠিক জায়গায় আমানত দিতে পারেননি। কাজে এখানে আমাদের দায়িত্ব আছে। ডক্টর সাহেব উপস্থিত হয়েছেন, দেশের শ্রেষ্ঠতম আলেম। একটু এই লাইনটাও চিন্তা ভাবনা করতে বলবো, একটু সহানুভূতি চাবো যে আমাদের একটু দাঁড়াইতে হবে, যে কোনোভাবে হোক এগুলা দূরীভূত করার জন্য। আমরা আকীদা এবং ইবাদত বিসর্জন দিয়ে কিছুই না, ওগুলা ঠিক রেখে কতটুকু আমরা দাঁড়িয়ে থাকতে পারি, এগুলা অপসারণের জন্য। আমাদের জনসংখ্যা রয়েছে 3 থেকে 4 কোটি জনসংখ্যা রয়েছে। আমরা শুধুমাত্র ফতোয়া দিয়ে এবং শুধুমাত্র ওয়াজ করে ফিরে পারতেছি না। লাইনে নিয়ে এসে এদেরকে শেখাতে হবে ধরে ধরে। মনে করে অনেকেই বোধ অনেক কিছু জানে, আসলে জানে না। যে সকল আকীদার কথা বলছেন, আমরা যা বলছি অনেকে পারেও না, বোঝেও না। 3 বার 4 বার 5 বার বুঝাইতে বুঝাইতে এখন ডক্টর কালেশ একটু নীরবতা অবলম্বন করেছেন। ডক্টর আব্দুল্লাহ একটু 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 মাঠে আসতেছে, মুজাফফর কিছুটা আসতেছে। আলোচনা করতে 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 তারপরে আমি তখন বিদায়ের পথে, আমি মন্ত্রী হয়ে যেতে চাই, আমি এই হইতে চাই, নানান অকথ্য কথাবার্তা বলেন। কে আপনার মন্ত্রী? দুরস্থান দরজার সামনে ডাকছে কেউ আপনাকে? 20 বছরের মধ্যে কোনো সম্ভাবনা আছে যে জায়গায় আছেন ওইখান থেকে 20 বছর পরেই ফতোয়াটা দিয়েন? আগে দাঁড়ানোর অবস্থা থাকতে হবে। সে যোগ্যতা আমাদের আছে, সে অবস্থান আমাদের আছে, সে লোক আছে, শিক্ষিত লোক আছে, টাকা পয়সা আছে, সব আছে। শুধু একটু আকীদা এবং ঈমানের সাথে তাদেরকে মাঠে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিতে হবে। না হলে দুর্বলরা, অন্যায়কারীরা আগামী 10-20 বছরের মধ্যে কি হবে জানি না, তবে বরকত দিলে আল্লাহ একজনের মধ্যে দিতে পারে। এক ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মধ্যে এমন বরকত দিয়েছিলেন, গোটা সৌদি আরব তার বরকতে, তার দাওয়াতে গোটা সৌদি আরব ইসলামিক রাষ্ট্র, তাওহীদ রাষ্ট্র এবং সুন্নতের রাষ্ট্র। কিন্তু তাকে তো সাহস করতে হয়েছে, তাকে তলোয়ারও ধরতে হয়েছে, তাকে একেবারে হুদুদও কায়েম করতে হয়েছে, তাকে আবার লোকজন নেওয়ার দাঁড়াইতেও হয়েছে। সুন্দর আলোচনা করেছেন ইতিহাসের উপরে, উনি সেই ইতিহাসের আলোচনা শুনছি। তবে ভারতীয় ইতিহাসটাও জটিল, ওখানে আমি একটু কষ্ট পাইছি। ওইভাবে করলে তা আমরা দাঁড়ানোর মধ্যে খুব সমস্যা হয়ে পড়ে। কেউ বোধহয় বিভ্রান্ত কাছে প্রশ্ন করে। সব প্রশ্ন যারা প্রশ্ন করে তারা সালাফি না, তারা আহলে হাদিস না। অনেকেই শুধুমাত্র ভাইয়ে ভাইয়ে বিভ্রান্তি সৃষ্টির জন্য প্রশ্নগুলো করে। আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো, আপনাদের বড় বড় আলেমদের যারা চিন্তা করতে পারে, মাদানী আলেম, সৌদি আরব, আজহার আলেম, ভারতের শেষ বাস করা দেশে বিদেশে আলেমগুলোকে একত্রিত হয়ে থিঙ্ক ট্যাঙ্কগুলো একত্রিত বসে আমাদের চিন্তা করতে হবে আমরা এই সকল ব্যাপারে কোন কথা বলবো, কোন কথা বলবো না, কখন কিভাবে একত্রিত হবে। আমি ভাইকে আজকেই বলে রাখলাম, এর সাথে ডক্টর মঞ্জুর আলমের সাথে কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে। বড় বড় যারা চিন্তা করতে জানেন, যারা বুঝতে জানেন, সবাই চিন্তা করতে পারবেও না, বুঝবেও না। আর চিন্তা আগে করে যদি গোছানো না যায় কোনো কাজই আগাবে না, খালি বক্তৃতাই হবে। কাজে এই সকল আলেম ওলামা আর আলেমারা যদি মজলিসের শুরার সদস্য না হয়, পার্লামেন্টের সদস্য না হয়, ওই জাহেলারা কি করবে? ঘুরাফেরা যা তাই। কাজে এই প্রস্তুতি নিতে হবে। আলেমদেরকে একটু
ভাইরা যদি একটু সুযোগ সুবিধা দেন, আমরা সবাই মিলে একটু এই সকল বিষয় নিয়ে আমরা বসতে চাই, আলোচনা করতে চাই। টাইম লাগবে, হঠাৎ করে কিছু হবেও না, হঠাৎ করে কিছু করতেও চাচ্ছি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।